বুড়িগঙ্গা নদী নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঢাকার এক জীবন্ত ইতিহাস। একসময় এই নদী ছিল শহরের প্রাণ, কিন্তু আজ সেই প্রাণভোমরা এক ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের শিকার। একসময়ের প্রাণদায়িনী নদীটা কিভাবে এমন মৃত্যুর দিকে ঝুঁকে পড়ল, চলুন আজকের এই বিশ্লেষণে সেই গভীর সংকটটাই একটু খতিয়ে দেখি। যেমন ধরুন ৫০ বছর বয়সী মাঝি জালাল মিয়ার কথা, তার একটা কথাই যেন পুরো চিত্রটা পরিষ্কার করে দেয়। পার্থক্যটা আসলে কতটা বিশাল তা এই দুটো ছবি দেখলেই বোঝা যায়। বামদিকে যা ছিল ঢাকার প্রাণ, জীবনের উৎস, ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র, ডান দিকে দেখুন সেটাই আজ একটা বিষাক্ত ড্রেন, একটা জৈবিকভাবে মৃত জলাশয় আর হাজারো রোগের উৎস। এই যে রূপান্তর, এটাই বুড়িগঙ্গার সবচেয়ে বড় ট্র্যাজেডি। কিন্তু প্রশ্নটা হলো, একটা জীবন্ত নদী কিভাবে এমন বিষাক্ত ড্রেনে পরিণত হলো? এর পিছনে আসলে কারা দায়ী? চলুন এবার সেই কারণগুলোই খুঁজে বের করার চেষ্টা করি। ঢাকার চারপাশের নদীগুলোতে দূষণের উৎস ঠিক কয়টা জানেন? সাম্প্রতিক এক গবেষণা বলছে সংখ্যাটা হল ১০২৪। আরও ভয়ঙ্কর ব্যাপার হল মাত্র ৫ বছরে এই উৎস প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এটা তো আর সাধারণ কোনো সমস্যা নয়, এটা রীতিমতো একটা দূষণ মহামারী। আচ্ছা, এই দূষণের মূল উৎসগুলো কি কি? দেখুন, প্রায় অর্ধেক মানে ৪৫% আসছে অপরিশোধিত পয়ঃবর্জ্য থেকে, এরপর ৩০% আসছে বিভিন্ন শিল্প কারখানা থেকে, আর বাকি ২৫% হল কঠিন বর্জ্য, যা আপনারা সরাসরি নদীতে ফেলে দিচ্ছি। বুড়িগঙ্গার ওপর ঠিক কী পরিমাণ অত্যাচার চলছে এই টেবিলটা দেখলেই সেটা স্পষ্ট। মোট ৫০৬টা উৎস থেকে বিষ ঢুকছে এই নদীতে। এর মধ্যে যেমন ১২টা বড় বড় শিল্পবর্জ্যের লাইন আছে, তেমনই আছে ১৬৭টা ছোট ব্যক্তিগত সুয়ারেজ লাইন। মানে বড় ছোট সবাই মিলেই নদীটাকে একটু একটু করে মেরে ফেলছে। তো এই বর্জ্যের সাথে ঠিক কি মিশছে পানিতে? ভাবা যায়, প্রতিদিন ২৫০টারও বেশি পাইপলাইন দিয়ে সরাসরি মানুষের বর্জ্য গিয়ে পড়ছে নদীতে। ট্যানারিগুলো থেকে আসছে ক্রোমিয়ামের মতো মারাত্মক সব ভারী ধাতু, আর তার সাথে তো অ্যামোনিয়া, ফসফেটের মতো বিষাক্ত রাসায়নিক আছেই। সব মিলিয়ে একটা বিষাক্ত ককটেল। তো কারণগুলো তো আমরা দেখলাম, কিন্তু এর ফল কি দাঁড়াচ্ছে? এই লাগাম ছাড়া দূষণ কিভাবে পরিবেশ আর আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, এবার একটু সেই দিকে নজর দেওয়া যাক। এর প্রভাবটা বুঝতে হলে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো দ্রবীভূত অক্সিজেন বা ডিও। খুব সহজ করে বললে এটা হলো পানিতে গুলে থাকা অক্সিজেন, যা ছাড়া মাছ বা অন্য কোনো জলজ প্রাণী বাঁচতে পারে না। এই ডিও এর পরিমাণই বলে দেয় একটা জলাশয় কতটা জীবন্ত। আর এই চারটাই সেই ভয়াবহ সত্যিটা আমাদের সামনে নিয়ে আসে। দেখুন, মাছের বেঁচে থাকার জন্য প্রতি লিটার পানিতে যেখানে অন্তত ৫ মিলিগ্রাম অক্সিজেন দরকার, সেখানে শুকনো মৌসুমে বুড়িগঙ্গায় তার নেমে আসে মাত্র ০.১ মিলিগ্রামে। আকাশপাতাল তফাত। এই অবস্থায় কোনো প্রাণীর বেঁচে থাকাটা কি আদৌ সম্ভব? আর ঠিক এই কারণেই পরিবেশবিদরা বুড়িগঙ্গাকে একটা ভয়ঙ্কর নামে ডাকেন, জৈবভাবে মৃত। এর মানে হল অক্সিজেনের অভাবে এই নদীতে এখন আর মাছ বা অন্য কোনো বড় প্রাণী টিকে থাকতে পারে না। একসময়ের মাছের ভাণ্ডার আজ এক প্রাণহীন ভাগাড় ছাড়া আর কিছুই না। নদী তো মরছেই, কিন্তু এর সাথে সাথে কষ্ট পাচ্ছে নদীর ওপর নির্ভরশীল লক্ষ লক্ষ মানুষ। নদীর আশেপাশের মানুষরা দীর্ঘস্থায়ী চর্মরোগ, শ্বাসকষ্ট আর পেটের অসুখে ভুগছেন। মাঝিরা তো এমনও বলেন, এই পানি এখন এতটাই বিষাক্ত যে গায়ে লাগলে নাকি চামড়া পুড়ে যায়। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই পরিস্থিতিতে কি কিছুই করা হয়নি? কোনো পদক্ষেপই কি নেওয়া হয়নি? হ্যাঁ, চেষ্টা তো হয়েছে অনেক, কিন্তু সেই চেষ্টাগুলো কেন বারবার ব্যর্থ হয়েছে? এবার চলুন সেই কারণগুলোই একটু খুঁজে দেখি। সত্যি বলতে কাগজে কলমে দেখলে মনে হবে, বাহ, কত কিছুই তো করা হয়েছে। ২০০৯ সালে নদীকে সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে, দূষণকারী ট্যানারি শিল্প সরানো হয়েছে, এমনকি ২০১৯ সালে আদালত নদীকে জীবন্ত সত্তা হিসেবে আইনি অধিকারও দিয়েছে। পদক্ষেপের কিন্তু কোনো কমতি ছিল না। তাহলে আসল সমস্যাটা কোথায়? উত্তরটা এই একটা বাক্যেই লুকিয়ে আছে। দূষণকারী শিল্পগুলোকে বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি বসানোর নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু খরচ বাঁচানোর জন্য বেশিরভাগ কারখানায় সেই ইটিপি ব্যবহার করে না। ফলে সেই বিষাক্ত বর্জ্য কিন্তু ঠিকই আবার নদীতে গিয়ে মিশছে। এই ব্যর্থতার পেছনে আরও কিছু গভীর কারণ আছে। প্রথমত, আইনের প্রয়োগ খুবই দুর্বল। ভাবুন, পুরো ঢাকা আর তার আশেপাশে শিল্প কারখানা দেখার জন্য ১৫৭টা পদের বিপরীতে পরিদর্শক আছেন মাত্র ৬৭ জন। দ্বিতীয়ত, বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে কোনো সমন্বয় নেই। আর সবশেষে, পুরো শহর নিয়ে বর্জ্য ব্যবস্থাপনার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনাও কিন্তু নেই।
এত কিছুর পর সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু এসেই যায়, তাহলে কি সব শেষ? বুড়িগঙ্গাকে বাঁচানোর কি আর কোনো পথই খোলা নেই? ঢাকার ভবিষ্যতের জন্য এই প্রশ্নের উত্তর খুঁজে বের করাটা এখন সবচেয়ে জরুরি। বিশেষজ্ঞরা কিন্তু এখনও আশা ছাড়েননি। তাদের মতে পথ একটাই, সম্মিলিত প্রচেষ্টা। আইনের কঠোর প্রয়োগ করতে হবে, প্রতিটি কারখানায় বর্জ্য পরিশোধন বাধ্যতামূলক করতে হবে, আর সবচেয়ে জরুরি হল সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। এই তিনটা কাজ একসাথে না করতে পারলে কোনো লাভ হবে না।